إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন একটি মাস সিয়াম সাধনার পরে ঈদ উল ফিতরের সালাত আদায়ের লক্ষ্যে আমরা এখানে সমবেত হতে পেরেছি। এজন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায়ার্থে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে সূরাতুল আলা 87 নম্বর সূরা 14 এবং 15 নম্বর দুটি আয়াতে কারিমা উপস্থাপন করেছি। আশা করি এই আয়াতের আলোকে কিছু কথা বলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বলার, বোঝার এবং আমল করার তৌফিক দান করেন, যেন সবাই বলেন আমিন। আয়াতের আলোকে যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করার ইচ্ছা, সেই বিষয়টা হলো ঈদ উল ফিতর। এটা একটি সর্বশ্রেষ্ঠ উৎসব। তো সম্মানিত উপস্থিতি, আজকের এই দিনটি হচ্ছে ঈদের দিন, রোজা ছেড়ে দেওয়ার দিন। এই দিন রোজা রাখা সম্পূর্ণ হারাম। নিশ্চয়ই এই দিনটি অত্যন্ত সম্মানিত ও বরকতময় দিন। নেককারদের জন্য খুশি আর বদকারদের জন্য ভীতির দিন। খুশি হলো নেককার তথা মুত্তাকিদের জন্য খুশি। আজ তার জন্য কোনো ঈদ নয় বা খুশি নয় যে শুধু নতুন কাপড় পরিধান করছে, বরং ঈদ হচ্ছে তার জন্য যে বিচারের দিবসকে ভয় করে, অর্থাৎ এক কথায় মুত্তাকি যিনি, তার জন্য ঈদ। আল্লাহ ভীরু যিনি, ধার্মিক যিনি, তার জন্য কি ঈদ। তো আল্লাহ তাআলা বলেন সকলকে, কদ আফলাহাল মুমিনু কদ আফলাহা মান তাযাক্কা, নিশ্চয় সাফল্য লাভ করবে সে যে শুদ্ধ হয়, নিজের আত্মাকে পরিশুদ্ধ করে নিতে পারে। একটি মাস সিয়াম সাধনার মাধ্যমে সে তার আত্মাকে কুলুষমুক্ত, পুত পবিত্র করতে পারে। কারণ সিয়ামের মান বজায় রাখতে গিয়ে সে কোনো মিথ্যা কথা বলে না, সে কোনো গালিগালাজ করে না, ঝগড়া ফাসাদ করে না, গীবত শিকায়াত করে না, সে কোনো রকমের অশ্লীল কর্মকাণ্ডের সাথে, গুনাহের কাজের সাথে, পাপের কাজের সাথে, অমানবিক অমানুষিক কাজের সাথে, অনৈতিক কাজের সাথে সে জড়ায় না। এতে করে তার অন্তরের ভিতরে থাকে সমবেদনা, সহমর্মিতা, সহনশীলতা, ধৈর্য, এক কথায় পরশ্রীকাতরতা থাকে না, অহংকার থাকে না, গর্ব থাকে না। তার একটা সরল মানুষ, তার সাদাসিধা অন্তর পুত পবিত্র অন্তরে পরিণত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তো নিশ্চয় সাফল্য লাভ করবে সে যে শুদ্ধ হয় এবং তার পালনকর্তার নাম স্মরণ করে, অতঃপর সালাত বা নামাজ কায়েম করে বা আদায় করে। তো যে আল্লাহর নাম নেয় সেই সফল। রমজান মাসে বেশি বেশি জিকির আজকার এবং কোরআন তেলাওয়াত মানুষ করেছে। এজন্য যারা এই ঈদের দিনে ঈদের নামাজে আসছে তারা হলো সফল, কারণ তারা একটি মাস আল্লাহর জিকির করেছে। বলে সুবহানাল্লাহ। তো সাধারণত যে ঘরে ইঁদুর উৎপাত করে, কোনো রকমের ওই ইঁদুরকে তাড়ানোর ব্যবস্থা না থাকে, তখন একটা বাতি বা আলো জ্বালাইয়া রাখলে ওই আলোর ভিতরে কি ইঁদুর আসে না। ঠিক বান্দা যখন, মোমেন বান্দা, আল্লাহর বান্দা যখন জিকির করে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহকে স্মরণ করে, তখন শয়তান আর তাকে ওয়াসওয়াসা দেয় না। পাশাপাশি হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি যে রমজানের সৌজন্যে বান্দাকে ইবাদতের দিকে আগাইয়া আনার জন্য আল্লাহ শয়তানকে শিকল দ্বারা বন্দী করে রাখেন। বলে সুবহানাল্লাহ। তো এক তো জিকিরের দ্বারা আল্লাহ খুব নৈকট্য অর্জন করে, আল্লাহর সাথে প্রেম গাঢ় হয়। কারণ যার কথা সবসময় স্মরণ করে তার প্রতি এমনি একটু মানুষ দুর্বল হয়ে পড়ে,
তার প্রতি ভালোবাসা জন্ম নেয় অন্তরে, এটাই স্বাভাবিক। তো আল্লাহকে স্মরণ করে বান্দা একটা মাস তার অন্তরে আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা গাঢ় থেকে গাঢ়, গভীর থেকে গভীর তার অন্তরের ভিতরে স্থান পেয়েছে, বলেন সুবহানাল্লাহ। আর সালাত কায়েম করে যে সে সফল। ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল ওই মুমিন যে সালাতে বিনয়ী হয়। রমজান মাসে আল্লাহর বান্দারা বেশি বেশি সালাত আদায় করে, বিশেষ করে 20 রাকাত তারাবি আদায় করে, যেটা অন্য মাসে আদায় করে না। তাহাজ্জুদ নামাজ অন্য মাসে আদায় করে না, রমজান মাসে, অন্য মাসে কেউ করে কেউ করে না, কিন্তু রমজান মাসে কমার বেশি পরিমাণে অনেক বেশি লোকে কি করে, তাহাজ্জুদ নামাজ আদায় করে। তো আলোচনা হলো আজকে ঈদ উল ফিতর। এটা একটা ধর্মীয় উৎসব, কিন্তু এই উৎসবটা সর্বশ্রেষ্ঠ একটা উৎসব। কারণ ঈদ অর্থ কি? খুশি। কিসের খুশি? 1 মাস সিয়াম সাধনা করেছে বান্দা, এখন এর পুরস্কার নিতে আসছে হলো ঈদে। সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করবে। সালাত কেন আদায় করবে? এটা শুকরিয়াতান, বলেন সুবহানাল্লাহ। বাসর ঘরে যাওয়ার আগেও কিন্তু উযু করে 2 রাকাত নামাজ পড়িয়া বউর সাথে প্রথম দেখা করা উচিত, এটাও একটা সুন্নাহ। কারণ শুকরিয়াতান 2 রাকাত কি করবে? সালাত আদায় করবে। তাহলে শুকরিয়া, সালাতুশ শুকর, এটা একটা ইসলামে একটা নিয়ম আছে। তো আমরা এই যে ঈদের যে 2 রাকাত নামাজ আদায় করব, এই 2 রাকাত নামাজ সালাতুশ শুকর। কিসের শুকর? 1 মাস যে আল্লাহ আমাদেরকে সুস্থ রাখলো, আল্লাহর একটা বড় বিধান সিয়াম, এটা আমরা আদায় করতে পেরেছি, এই জন্য শুকরিয়াতান 2 রাকাত সালাত আদায় করবো, বলে সুবহানাল্লাহ। তো এটা খুশি কেন? খুশি এই জন্য যে যারা সাহারি খেয়েছে, যারা ইফতার করেছে, ইফতার করাইয়েছে, যারা কোরআন তেলাওয়াত করেছে, কোরআন খতম করেছে, যারা তারাবি পড়েছে, রমজানে দান খয়রাত করেছে, এর পুরস্কার পাবে আজ, বলেন সুবহানাল্লাহ। তাহলে পুরস্কার পাওয়ার খুশি, বেতন পাওয়ার খুশি। কর্মচারী ফ্যাক্টরিতে, মিল, কল কারখানায় কাজ কাম করে, কিন্তু বেতন কিন্তু সেখানেই দেয় না, বেতন কিন্তু ম্যানেজারের রুমেই দেয়। ঠিক 1 মাস আমরা যেখানেই ইবাদত করি না কেন, এই বেতন ভাতা অর্থাৎ উজরাত, পুরস্কার, মাগফিরাত, ক্ষমা, জান্নাত দেওয়ার যে ঘোষণা আল্লাহ তাআলা ঈদের মাঠেই দেবেন, বলেন সুবহানাল্লাহ। তো ঈদ কেন মানব সভ্যতার সর্বশ্রেষ্ঠ উৎসব? ঈদ সর্বশ্রেষ্ঠ উৎসব হওয়ার কারণ এটি কোনো মানুষের আবিষ্কৃত উৎসব নয়, এটি এসেছে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে, বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের জীবনে যেমন প্রচুর ত্যাগ, তিতিক্ষা ও জানমালের কোরবানি আছে, তেমনি খুশিও আছে, দুঃখ বেদনার সাথে উৎসবও আছে। তবে সে উৎসবে মহচ্ছন্নতা নেই, কোনো রকমের মাতাল নাই, আছে শুধু পবিত্রতা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, তখন দেখলেন মদিনাবাসী বছরে 2টা দিন উৎসব পালন করে, কিন্তু তাদের উৎসবটা শরীয়ত সম্মত নয়। তারা ওটা তাদের মতো করে উৎসব পালন করে। যেহেতু উৎসব পালন করা এটা মানুষের স্বাভাবিক চাহিদা, এই চাহিদার উপরে ইসলাম কখনো চাপ সৃষ্টি করে না। এজন্য আল্লাহ রাসূল বললেন, ইসলামেও এই 2টা দিন, একটা হলো প্রথম শাওয়াল মাসের 1ম তারিখ, আর একটা হলো জিলহজ মাসের 10 তারিখ। একটা ঈদ উল ফিতর আর একটা ঈদ উল আযহা। এই 2 দিন তোমরা খুশি করবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই খুশি, এমন খুশির দিন সারা বছর মাত্র 2টা, একটি ঈদ উল ফিতর এবং অপরটি হলো কি? ঈদ উল আযহা। কিন্তু কেন এই খুশি বা উৎসব? খুশি বা উৎসব তো আসে বিশাল বিজয় বা বড় কিছু অর্জনের পর।
আমরা তো জানি যে খুশি কখন করে মানুষ, একটা বড় ধরনের বিজয়ের পরেই মানুষ কি করে, খুশি করে। যেমন কৃষক নবান্ন উৎসব পালন করে তার ফসল ভালো হইলে, ব্যবসায়ীরা তাদের ব্যবসায় বেশি লাভ করতে পারলে একটা উৎসব পালন করে, শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করলে একটা কি করে, উৎসব পালন করে। তাহলে রোজাদার কিসের জন্য ঈদের উৎসব পালন করবে? যেহেতু সে 1 মাস সিয়াম সাধনা করেছে, এখন তার রেজাল্ট নেওয়ার দিন, ভাতা বেতন পাওয়ার দিন, পুরস্কৃত হওয়ার দিন, এই জন্য সে কি করবে, খুশি করবে। মূল কারণ হলো মুমিন মুসলিম খেয়াল খুশি ও প্রবৃত্তির বিরুদ্ধে আল্লাহর উপরে ঈমানকে বিজয় করেন, সেজন্য সে খুশি, বলে সুবহানাল্লাহ। 1 মাস তার মন মতো সে চলে নাই, তার রবের নির্দেশ মোতাবেক চলছে, বলেন সুবহানাল্লাহ। মনের বিরুদ্ধে আচরণ করিয়া সে বিজয়ী লাভ করছে, এই জন্যই সে খুশি, বলেন সুবহানাল্লাহ। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বিজয় করেছেন, মানব ইতিহাসে এর চেয়ে বড় বিজয় আর কি হতে পারে? ইসলামের বিজয় সামরিক বিজয় নয়, শারীরিক শক্তি বা কুশলতার বিজয়ও নয়, বরং কুফরির উপরে ঈমানের বিজয়, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন নমরুদের সময়। এজন্যই ঈদুল আযহা আমরা পালন করি, কুফরির উপরে আপনার ঈমানের বিজয় লাভ করার কারণে, বলেন সুবহানাল্লাহ। ঈদুল আযহার দিনে বিশ্বের মুসলমানগণ বস্তুত মুসলিম জাতির পিতার সেই বিজয়কে নিয়ে উৎসবই করে না, বরং তার আদর্শের সাথে একাত্মতাও জাহির করে। এর চেয়ে পবিত্র উৎসব আর কি হতে পারে, বলেন সুবহানাল্লাহ। উৎসব প্রবৃত্তির উপরে ঈমানের বিজয় নিয়ে আসে, বলেন সুবহানাল্লাহ। অপরদিকে ঈদুল ফিতর এর বিজয়ের কারণ হলো মাসব্যাপী আত্মসংযম, আত্মপরিশুদ্ধি ও আল্লাহতে আত্মসমর্পণের কারণেই মোমেন কি করে, ঈদের দিন খুশি করে। ঈদুল ফিতরের উৎসব আসে মাহে রমজানের মাসব্যাপী প্রশিক্ষণ শেষে, কারণ 1 মাস সে গুনাহ বর্জনের একটা প্রশিক্ষণ দিছে। সে মিথ্যা কথাও বলে নাই, সে সুদও খায় নাই, ঘুষও খায় নাই, সে চুরি করে নাই, সে কারোর সাথে ঝগড়া ফাসাদ করে নাই, অর্থাৎ রোজার মান নষ্ট হয় এমন কোনো কাজ সে রোজাদার করে নাই। গুনাহ বর্জনের একটা প্রশিক্ষণ লাভ করছে, সেজন্য সে খুশি, বলেন সুবহানাল্লাহ। অন্য মাসে পানাহারের ন্যায় বহু কিছুই হালাল, কিন্তু সেগুলির বহু কিছুই রোজা কালীন সময় হারাম। রমজান মাসের দিনের বেলায় অনেক কিছু হারাম, যেগুলা বাকি 11 মাস দিনের বেলায় হালাল। নিজের স্ত্রীর কাছে তো আর রোজার দিনের বেলায় যাইতে পারে না, তার বৈধ স্ত্রী থাকলেও এটা রোজার মাসের দিনের বেলায় তার জন্য কি হারাম। নিজের হালাল উপার্জিত অর্থ দ্বারা খাবার অন্য 11 মাস দিনের বেলায় হালাল, কিন্তু শবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত রোজার মাসে তার হালাল টাকার উপার্জিত অর্থ দিয়া খাবার সংগ্রহ করিয়া সেটা খাওয়াও তার জন্য কি না, হালাল না। তো এখানে বোঝা গেল যে জিনিসটা 11 মাস হালাল ছিল, সেইটা যেহেতু রমজান মাসে হালাল বস্তুই আল্লাহ হারাম করে দিছেন, সেটার কাছে যেহেতু বান্দা যায় নাই 1টা মাস, তাহলে যে মাস, যে কাজ, যে জিনিস 12টা মাস হারাম থাকে, রাতেও হারাম থাকে, দিনেও হারাম থাকে, সেই কাজের কাছে মুমিন মুসলিম কখনোই যাইতে পারে না। 1টা মাস সিয়াম পালন করছে, মানুষের একটা অভ্যাস হয়েছে যে দিনের বেলায় না খাইয়া থাকা, ইফতার আর সাহারিতে সামান্য কিছু খাইলেই তার চলে। এই প্রশিক্ষণের দ্বারা সে একটা প্রশিক্ষণ নিতে পারলো যে বাকি 11 মাস আল্লাহ যা কিসমতে ব্যবস্থা করেন হালাল রিজিক, বাস ওইটার উপরেই যথেষ্ট মনে করবে মুমিন মুসলিম। সে ঘুষ খাইয়া, তারপরে দুর্নীতি কইরা, মানুষ ঠকাইয়া, প্রতারণা করিয়া, অবৈধ টাকা উপার্জন করিয়া তার ফ্যামিলি বা পরিবারকে গোস্ত মাছ দিয়ে আহার দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ সে উপবাস থাকার প্রশিক্ষণ নিছে 1টা মাস।
ইমানদার হওয়ার শর্তই হলো হারাম হালাল নিয়ে আল্লাহর প্রতিটি হুকুমের কাছে আত্মসমর্পণ করা। সেটি জীবনের প্রতি মুহূর্তে আল্লাহর নির্দেশ। এটা মুমিন কারা? সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মেনে নিলাম। কোরআনে আল্লাহ যা বলেছেন, হাদিসে আল্লাহ রসুল যা বলেছেন, মুমিন প্রকৃত মুমিন তখনই হবে যে কোরআনের কথা শুনে সে মেনে নিবে, হাদিসের কথা শুনে সে কি মেনে নিবে। সামি'না ওয়া আতা'না। আর যারা মুনাফিক তারা সামি'না ওয়া আসাইনা, শুনে কিন্তু মানে না। তাহলে কে মুমিন আর কে মুনাফিক? যে আল্লাহর কথা আল্লাহ রসুলের কথা শোনার পরে মানে সে হলো মুমিন, আর যে মানে না সে কি মুনাফিক। তো নামাজ, রোজা, হজ, যাকাতের ন্যায় ইসলামের যত ইবাদত তার লক্ষ্য মাত্র একটি, তা হলো ইমানদারের জীবনে তাকওয়া বৃদ্ধি করা, আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি করা। এটাই হলো আখিরাতের সচল মুদ্রা। কারণ দুনিয়াতে টাকা চলে, এখানে কোনো নেকি চলে না। আখিরাতে যার ভিতরে তাকওয়া আছে, এই তাকওয়ার এটিএম কার্ড, ভিসা কার্ড, ক্রেডিট কার্ড যাই বলেন না কেন, এই তাকওয়ার কার্ড ইউজ করে সে আখিরাতের সকল কল্যাণ, সকল মঙ্গল, সকল তার সফলতা অর্জন করবে। বলেন সুবহানাল্লাহ। তাকওয়া হলো জীবনের প্রতি পদে আল্লাহর হুকুম মেনে চলা। যে আল্লাহর হুকুম মানে না তার মধ্যে তাকওয়া নাই। কার ভিতরে তাকওয়া আছে? যে আল্লাহর হুকুম মানে। তো অনেকে বলে আমার ভিতরে তাকওয়া আছে, আমি মুত্তাকি, কিন্তু এটা মুখের কথা। যদি শরীয়ত মতে সে না চলে, ভালো কাজ ছাড়ে না, খারাপ কাজ করে না, তাহলেই প্রমাণ হবে সে মুত্তাকি, তার অন্তরের ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। যে মুখে বলে আল্লাহর ভয় আছে কিন্তু খারাপ কাজ ছাড়ে না এবং পাপের ভালো কাজও ঠিক মতন করে না, তাহলে বোঝা গেল এটা তার মুখের কথা, বুকের কথা নয়। তাহলে যারা রমজান মাসে রোজা সিয়াম পালন করছে সে মুত্তাকি, যে পালন করে নাই সে মুত্তাকি নয়। যে সালাত আদায় করেছে সে মুত্তাকি, যে সালাত আদায় করে নাই সে মুত্তাকি নয়। তাহলে তাকওয়ার অধিকারী বা প্রকৃত মুত্তাকি যে মাসভর রমজানের রোজা রাখে এবং আল্লাহর প্রতিটি হুকুমকে মেনে চলে, সেই বস্তুত বিজয়ী, তার জন্য হলো ঈদ। তাহলে যে মুত্তাকি তার জন্যই কি ঈদ। এই বিজয় লোভ লালসা ও প্রবৃত্তির খায়েশাতের উপরে তাকওয়ার বিজয়। তার মনের বিরুদ্ধাচরণ করে আল্লাহর হুকুমকে পালন করার মাধ্যমে সে একটা বিজয় লাভ করছে, যার পুরস্কার পাবে এই ঈদের সালাত আদায়ের পরে। বলেন সুবহানাল্লাহ। মুমিনের জীবনে ঈদুল ফিতর আসে সে বিজয়ের উৎসব নিয়ে। রমজান হলো প্রবৃত্তির বিরুদ্ধে লড়াইয়ের মাস। যুদ্ধ জয়ের পর যোদ্ধারা যেমন মহা ধুমধামে উৎসব করে, ইমানদাররাও তেমনি প্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ জয়ের পর উৎসব করে। ঈদুল ফিতরে ঘটে সেই উৎসবেরই আয়োজন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু সবাই তো ঠিক মতন সালাত বা সিয়াম পালন করে নাই। যারা করে নাই, অনেকে করে নাই, তাদের জন্য এটা কোনো উৎসব তাদের জন্য নয়। তাহলে এই উৎসবটা শুধু কাদের জন্য? একমাত্র মুত্তাকিদের জন্য, একমাত্র মুত্তাকিদের জন্য। পবিত্র রমজান মাসটিতে যারা রোজা রাখেনি এবং তাকওয়া অর্জন করেনি, প্রকৃত অর্থেই তারা ব্যর্থ, তারা বিজয়ী নয় বরং পরাজিত। ক্ষুধা, যৌনতা, অশ্লীলতা তথা অবাধ্য প্রবৃত্তির কাছে তারা পরাজিত। যারা মুত্তাকি তারা ক্ষুধার কাছে বিজয়ী। ক্ষুধা লাগার পরেও রোজা ভাঙে নাই, তাহলে ক্ষুধার কাছে তারা কি বিজয়ী। যৌনতা, বৈধ স্ত্রী থাকার পরেও তার কাছে যায় নাই, তাহলে সে যৌনতার কাছে বিজয়ী। অশ্লীলতা, গান বাদ্য সে রমজান মাসে শোনে নাই, নাচ ড্যান্স সে দেখে নাই, তাহলে সে অশ্লীলতার কাছে বিজয়ী। আর যারা এগুলা করছে তারা কি অশ্লীলতার কাছে পরাজয়ী। তাহলে এক কথায় অবৈধ প্রবৃত্তির কাছে যারা পরাজিত
তাদের জন্য ঈদ নয়, যারা বিজয়ী তাদের জন্যই কি ঈদ। ঈদুল ফিতরের উৎসবের দিনে এমন পরাজিত ব্যক্তিদের জন্য খুশির কিছুই নেই। এই দিন তো তাদের জন্য মাতামের, শোকের। হাদিসের ভিতর যেটা আসছে, কারো জন্য ঈদ, কারো জন্য ওয়াঈদ, কারো জন্য ঈদুন আর কারো জন্য ওয়াঈদুন। ঈদ হলো খুশি আর ওয়াঈদ হলো ধমকি, মানে তার জন্য রয়েছে কি ভয়াবহতা। তাহলে মাহে রমজানের রোজা যারা রাখেনি তাদের জন্য এই ঈদ খুশির নয়, বরং বড়ই অখুশির। এটাই হাদিসে বুঝাইয়া দিল যে সবার জন্য কিনা ঈদটা ঈদ নয়। যারা মুত্তাকি তাদের জন্য ঈদুল ফিতর ঈদ মানে খুশি। ঈদ মানে হাসি, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। ঈদ কি সবার জন্য খুশির বার্তা বয়ে আনে? কখনোই না। সবার জন্য ঈদ কি খুশি? সবার জন্য নয়। আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র ঈদুল ফিতরের দিনটিকে মুমিন মুসলমানদের জন্য খুশির দিন বলেছেন। একমাত্র মুমিন মুসলমানের জন্যই কি ঈদুল ফিতরটা কি খুশির দিন। কারণ হিসাবে বলা হয়েছে, মানুষ এই মাসে সংযম সাধনের মাধ্যমে নিজ নিজ নফসকে দমন করে আল্লাহ সন্তুষ্টি লাভ করে থাকে, যার ফলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে জান্নাত দান করে থাকেন। আর এই জান্নাত প্রাপ্তির আনন্দই হলো মুসলমানদের ঈদুল ফিতরের আনন্দ। বলেন সুবহানাল্লাহ। তাহলে কে কে জান্নাত পাচ্ছে? যারা মুত্তাকি হতে পারছে রমজান মাসে রোজার সিয়াম পালনের মাধ্যমে। মুত্তাকি কিভাবে হলো? গুনার কাজ সব ছেড়ে দিছে এবং নেকির কাজগুলো যথাযথভাবে সুসম্পন্ন করেছে। এখন আপনি বলতে পারেন, আমি কি পারছি? তাই না পারলে আপনার জন্য ঈদ নয়। আপনি যদি পেরেই থাকেন তাহলে আপনার জন্য ঈদ। রমজান মাসটা হেলায় খেলায় যেমন খুশি তেমনভাবে যারা কাটাইছে তাদের জন্য ঈদুল ফিতর ঈদ নয়। যারা নফস বা প্রবৃত্তির বিরুদ্ধাচরণ করে আল্লাহর হুকুম যথাযথভাবে পালন করেছে, আল্লাহর ভয় অন্তরে ধারণ করেছে, তার জন্যই ঈদ। আনন্দ যেখানে সর্বজনীন, ইসলাম কল্যাণের ধর্ম, কেন এই ঈদুল ফিতরটা আপনার সর্বশ্রেষ্ঠ উৎসব? এজন্যই যে ইসলামের সব কাজটাই হলো কি কল্যাণমূলক, সর্বজনীন কল্যাণমূলক। কল্যাণ চায় সর্বশ্রেণীর মানুষের। ঈদের আনন্দ ইসলামে সার্বজনীন। বলেন সুবহানাল্লাহ। কারণ এখানে অনেক গরিব লোক আছে, তারা ভালো একটা জামা কিনতে পারে না, ভালো কিছু খাইতে পারে না। এরা যদি ঈদের নাম মুসলমান হিসাবে সালাত আদায় করতে আসে, এদের মনে তো আনন্দ থাকে না। কিন্তু ইসলাম বলে না, তুমি ঈদের নামাজ পড়তে আসার আগেই সদকাতুল ফিতর গরিবদেরকে দিয়ে দাও, যাতে করে তারাও কি তোমাদের সাথে ঈদের খুশি ভাগাভাগি করে নিতে পারে। তাহলে দরিদ্র, ধনী, গরিব সবার জন্যই কি ঈদ। বলেন সুবহানাল্লাহ। অনাথ, এতিম, দুস্থ মানুষেরাও যাতে ঈদের খুশিতে সামিল হতে পারে, সেজন্য ঈদের জামাতে সামিল হওয়ার পূর্বে তাদের হাতে ফিতরার টাকা পৌঁছে দিতে হয় প্রতিটি সচ্ছল মুসলমানকে, যা হলো রোজা কবুল হওয়ার শর্ত। কারণ ঈদুল ফিতর না দিলে রোজা ঝুলে থাকে, ওটা আল্লাহর দরবারে কবুল হয় না। তাহলে ফিতরা আদায় করলে রোজা কি হয়? কবুল হয়। এবং রোজার যে ত্রুটিগুলো থাকে, সামান্য যে ত্রুটি থাকে, ওগুলাও আল্লাহ ক্ষমা করে দেন এই সদকাতুল ফিতরের বদৌলতে। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, বিশ্বে বিভিন্ন উৎসব পালন হয়, তো এই সকল উৎসবের ভিতরে ঈদুল ফিতর কেন সর্বশ্রেষ্ঠ উৎসব? এটা নিয়ে একটা ধারণা নেন, এইটার সম্পর্কে একটা ধারণা নেন যে অন্যান্য উৎসব সমগ্র মানব সংস্কৃতিতে, প্রতি ধর্মে এবং প্রতি জাতির জীবনে এই উৎসব আছে। আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। প্রতিটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেরই কি আছে? উৎসব আছে। আর আমাদের উৎসবটা হলো এই পদ্ধতিতে, যেটা ঈদুল ফিতর, ঈদুল আজহার মাধ্যমে আমরা কি করি? পালন করি।
এবার আসেন দুই একটা আলোচনা করা যাক। যেমন খ্রিস্টান ধর্মের সবচেয়ে বড় উৎসব হলো ক্রিসমাস। ক্রিসমাসের দিনে যে ভোজের আয়োজন করা হয় সেগুলি নিতান্তই পারিবারিক। তাতে বিপুল আয়োজন হয়, খাদ্য পানীয়ের, মদ্যপান হয়, নাচ গানও হয়, বিপুল আদান প্রদান হয় উপহারের। কিন্তু সেই উৎসবে দরিদ্র মানুষের কি ভাগ আছে? কোনো গরিব মানুষের খাওয়ান নাই, সব ধনী মানুষ। তাহলে বোঝা গেল খ্রিস্টানের যে ধর্মীয় উৎসব ক্রিসমাস, সেখানে তারা ব্যক্তিকেন্দ্রিক, পারিবারিক, ধনীদের ভিতরে সীমাবদ্ধ। তাহলে সার্বজনীন উৎসবটা তাদের হলো না। এবং পূজার মণ্ডপে আয়োজিত হয় হিন্দি ফিল্ম, গান, আপনার অশ্লীল নাচ। ফলে পবিত্রতা কোথায়? বিশ্বের আরও অনেক অনুষ্ঠান হয়, উৎসব হয়, সেখানে উৎসব হয়, বাট সেখানে কোনো পবিত্রতা, বিশুদ্ধতা নাই, সেখানে অশ্লীলতায় ভরা। যেখানে গান বাদ্য, নাচ, ড্যান্স, মদ এইসব পান করার পরে যা হয় তাই হয়, ওইটা সুন্দর অনুষ্ঠান হইল না। কিন্তু ঈদুল ফিতরের উৎসবটা এটা আপনার শুরু হয় কিভাবে? সকালে এই তো উজু গোসলের মাধ্যমে কি হয়? শুরু হয়। ঈদের দিনে 13টা সুন্নত আছে, তাহলে এই সকালে গোসল করা এটাও একটা কি সুন্নাত। তাহলে উজু গোসলের মাধ্যমে, সুন্দর পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধানের মাধ্যমে, আতর সুবাস লাগানোর মাধ্যমে এক রাস্তা দিয়ে আসবে, আর এক রাস্তা দিয়ে যাবে, মানুষের সাথে কৌশল বিনিময় করবে এবং আপনার সালাত আদায় করবে, খুতবা আদায় শুনবে এবং আপনার কোলাকুলি করবে, শুভেচ্ছা বিনিময় করবে। সকলের জন্যই আপনার প্রত্যেকের দ্বার উন্মুক্ত থাকে। আপন পর আত্মীয়তার কোনো ব্যাপার সেখানে থাকে না, বরং ঈদের দিন সকলের জন্যই দরজা খোলা থাকে। তাহলে বোঝা গেল ঈদুল ফিতরের উৎসবটাই হলো কি সর্বশ্রেষ্ঠ উৎসব। তাহলে ঈদের উৎসবের শুরু আতশবাজি বা উলুধ্বনির মাধ্যমে দিয়ে নয়, এতে নাচ গান যেমন নেই তেমন মদ পানও নেই, বরং দিনের শুরুটি হয় উজু গোসলের মাধ্যমে। পরিধান করে উত্তম পোশাক, পাঠ করা হয় মহান আল্লাহর নামের তাকবীর। আসার সময় কি বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে আল্লাহর বাণী, আল্লাহর মহত্ব, বড়ত্ব, শ্রেষ্ঠত্ব, এগুলো আমরা বলতে বলতে আসি। এটা ঈদুল ফিতরে আসতে হয় আস্তে আস্তে বলতে বলতে, আর ঈদুল আজহাতে কি জোরে জোরে। তারপরে জামাতে নামাজ হয়, খুতবা হয় এবং আল্লাহর দরবারে সমবেত দোয়া হয়। দোয়া শেষে একে অপরের সাথে কোলাকুলি হয়। ঈদের দিনটি এতে ঘরের দরজা সবার জন্য খোলা, দাওয়াতের প্রয়োজন পড়ে না, আত্মীয় হওয়ার প্রয়োজন পড়ে না। এরূপ নির্মল আয়োজন কি অন্য কোনো ধর্মে আছে? নাই। আছে? নাই। তাহলে ঈদুল ফিতর ইসলামের যে অনুষ্ঠান, উৎসব, এটাই হলো সর্বশ্রেষ্ঠ উৎসব। এটাই ইসলামের সৌন্দর্য। ঈদুল ফিতর সর্বশ্রেষ্ঠ উৎসব। তো ঈদের দিন, এটা কেন ঈদ? ঈদের দিন হলো এটা বেতন নেওয়ার দিন, আপনার পুরস্কৃত হওয়ার দিন। তো আজকে পুরস্কার দিবেন আল্লাহ। এই মর্মে হাদিস আসছে, যখন বান্দা ঈদের মাঠে আসে সালাত আদায়ের জন্য, আল্লাহ তাআলা এক মাস সিয়াম পালনের পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, হে ফেরেশতারা, যেসব কর্মচারী তার দায়িত্ব কর্তব্য যথাযথ পালন করেছে তার কি পুরস্কার দেওয়া উচিত? তখন ফেরেশতারা বলে, তাদেরকে পরিপূর্ণ তাদের পাওনা বুঝাইয়া দেওয়া উচিত। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে, তাহলে তোমরা সাক্ষী থাকো, আমি তাদেরকে কি ক্ষমা করে দিলাম। ওই মুহূর্তে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, আমার ইজ্জত, মহিমা, বুজুর্গি, উচ্চ মর্যাদা ও উচ্চ আসনের কসম, আল্লাহ কসম করে বলেন, নিশ্চয় আমি রোজাদার বান্দার দোয়া কবুল করিব। এবং আল্লাহ বলেন, যাও তোমরা ঘরে ফিরে যাও, আমি তোমাদেরকে ক্ষমা করিয়া দিলাম এবং বদিগুলি বা গোনাগুলিকে আমি নেকিতে পরিণত করে দিলাম। বলেন সুবহানাল্লাহ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজাদারগণ গুনাহ ক্ষমাপ্রাপ্ত হয়ে ঘরে ফিরে আসে, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সালাত আদায়ের পরে আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দারে ক্ষমা করে দেন এবং জান্নাত দেওয়ার ঘোষণা দিয়ে দেন, বলেন সুবহানাল্লাহ।